হ্যালো ভিউয়ার্স, আমি এনামুল আছি ইভলগওয়ে থেকে সবসময়ের মতো আপনাদের সাথে। আজ আমি যাচ্ছি ঢাকা থেকে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের দূরত্ব 180 কিলোমিটার। যাবার সময় আমি প্রায় 600 টাকার মতন গ্যাস ভরি এবং গ্যাস ভরে চলে যাই সোজাসুজি এক গ্যাসে শ্রীমঙ্গল। আপনারা চাইলে শ্রীমঙ্গলে ঢোকার 2-3 কিলোমিটার আগে আরেকটি গ্যাস পাম্প আছে, সেখানে গ্যাস নিয়ে আবার ঢাকায় ফিরে আসতে পারবেন। হ্যাঁ, শ্রীমঙ্গল যেতে আপনার সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। আর শ্রীমঙ্গল যে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। ভিউয়ার্স, আমরা চলে এসেছি লিচিবাড়ি ইকো রিসোর্টে। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এই সন্ধ্যার আলোতেই যতটুকু সম্ভব লিচিবাড়ি ইকো রিসোর্টটা একটু ঘুরে দেখি। এখন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সারবো এবং এরপরে ঘুরে দেখব সকালের আলোতে লিচিবাড়ি ইকো রিসোর্ট। এই লিচিবাড়ি ইকো রিসোর্টটি অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের ঠিক অপোজিটেই। এখানে রয়েছে একটি রিসিপশন এবং একটি ছোট রেস্টুরেন্ট, যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়। আমরা ছিলাম এই মাড হাউসে। মাড হাউসটি সম্পূর্ণ মাটির তৈরি এবং উপরে টিনের চাল। আসেন মাড হাউসের একটি রুম ঘুরে দেখি। মাড হাউসের রুম ভাড়াগুলো 2200 থেকে 2300 টাকার মতন। আর এখানে 2টি রুম আছে 2টি ফ্যামিলি থাকার জন্য। ওদের পার্কিংগুলো ওদের নিজস্ব এরিয়াতেই অবস্থিত এইদিকে। আর এটি একটি ফ্যামিলি কটেজ। এখানে 2টি রুম আছে। এই 2টি রুম একটি ফ্যামিলির জন্য ভাড়া দেওয়া হয়, বড় একটি ফ্যামিলি। এর ভাড়া আছে 5600 টাকা। এখানে গেস্ট থাকাতে আমি আপনাদের ভেতরের রুমগুলো দেখাতে পারিনি। সামনে রয়েছে খোলা জায়গা, একটি হ্যামক এবং বারবিকিউ করার ব্যবস্থা। পার পারসন বারবিকিউ খরচ 250 টাকার মতন পড়বে। লিচিবাড়ি ইকো রিসোর্টটা বেশ ছোট কিন্তু খুবই গোছানো, পরিপাটি এবং সুন্দর। আপনাদের ভালো লাগবে। এখানে রয়েছে একটি কাপল কটেজ। এর ভাড়া 3300 টাকা। এই রিসোর্টে রয়েছে একটি মাড হাউস, দেখেছেন আপনারা, যেখানে 2টি রুম রয়েছে 2টি ফ্যামিলির জন্য। রয়েছে একটি ফ্যামিলি কটেজ, যেখানে 2টি ফ্যামিলি থাকতে পারবে একসাথে, এবং রয়েছে আরেকটি কটেজ যেখানে কাপল কটেজ হিসেবে কাপলরা থাকতে পারবেন। ভিউয়ার্স, লিচুবাড়ি ইকো রিসোর্ট থেকে নেমে হাফ মিনিট হাঁটার পরে একটি পেয়ে যাবেন ছোট্ট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের খাবারগুলো বেশ ভালো, আমরা খেয়েছি। 12টা পর্যন্ত খোলা থাকে। এখানে পেঁয়াজু, আলু পুরি, ভাত, মাছ, তরকারি সব কিছুই পাওয়া যায়, তবে একটু সময় দিতে হয় তাদেরকে। আজ আমরা বেরিয়ে যাব এখান থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখার উদ্দেশ্যে। আমরা সেখান থেকে চলে যাব পানসি রেস্টুরেন্টে দুপুরে খাবার খাওয়ার জন্য। দুপুরে খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তাহলে চলেন বেরোনো যাক লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখার উদ্দেশ্যে।
আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছি সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাওয়ার পর। এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান। প্রবেশ মূল্য 50 টাকা। আসুন আমরা ভিতরে যাই, ঘুরে দেখি লাউয়াছড়া জাতীয় উদ্যানটি। নিঃশব্দ, নেটওয়ার্কও নাই। ক্যাম্পিং করতে হলে এই জায়গা ঠিক আছে। এবার আমরা বেরিয়ে পড়ব ঢাকার উদ্দেশ্যে। যাওয়ার আগে আমরা পানশিতে দুপুরের খাবার খাবো, খেয়ে সরাসরি বেরিয়ে পড়ব ঢাকার উদ্দেশ্যে। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্টে সেফ, স্টে কুল।